আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের নিয়মিত আলোচনায় আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক ও লেখক, টেলিভিশনের সুপরিচিত মুখ জনাব আমিন আল রশিদ। জনাব আমিন আল রশিদ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বুঝতে পারলাম না, আপনাকে আসলে এই জন্যই আমার সবাইকে অনেকে আপনাকে চেনেন, টেলিভিশনে বিভিন্ন সময় দেখেছেন, আপনি একাধিক টেলিভিশনের অনুষ্ঠানে অ্যাঙ্কর হিসেবে কাজ করেছেন এবং আপনি আমার অত্যন্ত প্রিয় অ্যাঙ্করদের মধ্যে একজন। তো বাট আপনি অতিথি হিসেবে রাজনৈতিক আলোচনা অফ স্ক্রিনে অনেক করেন, কিন্তু স্ক্রিনে খুব একটা করতে আমি দেখিনি। তো আমি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করলাম যে আমার দর্শকদেরকে আমি মূলত লিখি লেখার মধ্যে থাকি আর কি বেশি। আচ্ছা, তাহলে এটা তো আরো একটা ভালো আমার দর্শক আপনি দেখবেন। আমি আজকে আলোচনার প্রসঙ্গে চলে আসি সরাসরি। একটা জিনিস হলো, গত কয়েকদিন ধরেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এবং আইন শৃঙ্খলা নিয়ে কথাবার্তা না হওয়ার আগেও আমরাও নিজেরাও আমাদের নিজের জীবন যাপন দিয়ে টের পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যাপক অবনতি হয়েছে। তার মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, উনি মধ্যরাতে একটা নাটকীয় সংবাদ সম্মেলনও করলেন। কি বললেন আমি তেমন বুঝিনি, আপনি কি বুঝেছেন আমি জানি না। তার একদিন পরে দেখলাম যে আমাদের যে সেনা প্রধান আছেন তিনিও কিছু কথাবার্তা বললেন এবং উনি আইন শৃঙ্খলা কেন নষ্ট হচ্ছে তার কারণ হিসেবে কিছু কারণ উল্লেখ করলেন। নিজেদের মধ্যে হানাহানি করলে পরে আইন শৃঙ্খলা যারা নষ্ট করতে চায় তারা একটা বাড়তি সুযোগ পায়, এ কথাও বললেন। তো এমন পরিস্থিতিতে সেনা প্রধানের এই যে বক্তব্য, যেটা আমরা বিভিন্ন আপনার ভিডিওতে দেখেছি, নিশ্চয়ই আপনিও দেখেছেন, এখানে সতর্ক বার্তা আছে। তো আমি আইন শৃঙ্খলা এবং তার সঙ্গে সেনা প্রধানের বক্তব্য, এই দুটো মিলিয়ে আপনার কি মূল্যায়ন, আপনার কি অনুভূতি, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমরা শুরু করি। গতকালকে মধ্যরাতেই আপনি খেয়াল করেছেন যে আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি টহলে বেরিয়েছিলেন রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবার জন্য, এবং বেশ অনেক রাতেই সাংবাদিকরাও ছিলেন সঙ্গে। তো আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখার চেষ্টা করলাম যিনি কি বলেন। তো আসিফ মাহমুদ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে 5ই আগস্টের পরে অনেক বড় অপরাধ বেড়ে গিয়েছিল, কিন্তু এখন সেই বড় অপরাধ কমে গিয়ে ছোট অপরাধ বেড়েছে। ছোট অপরাধ বলতে উনি বোঝাচ্ছেন চুরি, ছিনতাই, এরকম অপরাধ। এবং তিনি মজার কথা বলেছেন যে এখন যেহেতু মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট কানেক্ট, ফলে যখনই কোথাও কোনো কিছু ঘটে কারো না কারো ফোনে সেটা ধরা পড়ে এবং তিনি সেটি শেয়ার করেন, দ্রুততম সময় সেটি ভাইরাল হয়। এবং কোন একটা ঘটনা যখন ভাইরাল হয়, মানুষের মধ্যে প্যানিক তৈরি হয় এবং মানুষ তখন মনে করে যে সংখ্যায় বোধ হয় অনেক। অর্থাৎ আপনি খেয়াল করেন যে যখন লোকেরা চেয়ারে বসে যায়, দায়িত্বপূর্ণ পদে বসে যায়, এদের বয়ানগুলো একই রকম হয়। এবং আজকেই আমি দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইনি বললেন যে আচ্ছা, খুন তো হবেই, আচ্ছা চুরি তো হবেই, আগেও হয়েছে, তার অসুবিধা কোনো, হেসে হেসে বলছেন। এটি আমি একটা খণ্ডিত অংশ দেখলাম আর কি, পুরো বক্তব্যটা আমি দেখি নাই। তার মানে কি যে এই ন্যারেটিভ একই রকম আইন শৃঙ্খলা। এবং ওনাকে যখনই সাংবাদিকরা প্রশ্ন করতেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, তোতা পাখির মতো একই বক্তব্য উনি বলতেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো, একই ডায়ালগ। তো এই যখনই লোকেরা চেয়ারে বসে যান, ওনাদের ন্যারেটিভ হয় একই রকম, যে আগেও হয়েছে, তারে ভাই আগে হয়েছিল বলে এখন হবে, তাহলে আগামীতে যারা সরকারে আসবেন তারাও বলবেন যে আগে হয়েছে, তাহলে এইভাবে চলতে থাকবে। না, যদি আগেরটাই যদি উদাহরণ হয় তাহলে আমরা এত রক্ত, এত জীবন দিয়ে আগেরটাকে চেঞ্জ করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে। এবং দেখবেন যে আগের আমলে, আমরা লাস্ট সরকারের আমলে দেখেছি যে পারলে পরেও কি বিএনপি জামাতের ষড়যন্ত্র। আরে ভাই, সব বিএনপি জামাতের ষড়যন্ত্র হলে তাহলে আপনি সরকারে আছেন কেন? এবং তাকে দিয়ে আসলে ভাই, এবং এই সরকার, এই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি যে প্রথম শুরু করলেন যেটা দিয়ে, উনি রবিবার মধ্যরাতে রাত 2:30টার দিকে উনি যে সংবাদ সম্মেলনে সে একই বয়ান যে আওয়ামী লীগের লোকেরা করছে। আরে ভাই, একটা দল তারা গণঅভ্যুত্থানের মুখে পতন হয়ে গেছে, তারা ফোন করছে, তো যদি আপনাদের স্পেসিফিক অভিযোগ থাকে, প্রমাণ থাকে, তা ধরে ফেলেন। অর্থাৎ এই যে ষড়যন্ত্র তত্ত্ব। এবং উনি আরেকটা মজার কথা বলেছেন কি, যেসব টাকা পাচার হয়েছে, আওয়ামী লীগ 17 বছরে পাচার করেছে, সেই টাকা ফেরত এনে সেই পাচার করা টাকা দিয়ে এখন এই স্যাবোটাজ করা হচ্ছে। দেখেন, এখানে তো দুইটা মৌলিক প্রশ্ন আছে, যে এই যে টাকা পাচারের টাকা ফেরত এলো কি করে? তাহলে বাংলাদেশ ব্যাংক বলুক আমাদের যে হ্যাঁ, এই গত 8 মাসে বা গত 6 মাসে এই পরিমাণ টাকা পাচার হওয়া টাকা ফেরত এসেছে এবং সেই এখন স্যাবোটাজ হচ্ছে। হয় কি, এই যে দায়িত্বশীল লোকেরা নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য নিজের ব্যর্থ দিয়ে দেন।
আগে খুব সহজ ডায়ালগ ছিল বিএনপি জামাতের ষড়যন্ত্র, এখন খুব সহজ আওয়ামী লীগের ষড়যন্ত্র, আগের দোসর কি পতিত সরকারের দোসররা এখন এটা করছে, একই ন্যারেটিভ, কোনো চেঞ্জ নাই। এবং মোহাম্মদপুরে এই সম্প্রতি যে ক্রস ফায়ারে দুজন লোক নিহত হলো, আমরা বছরের পর বছর ধরে এই বন্দুকযুদ্ধ ক্রস ফায়ারের বিরুদ্ধে বলেছি, এবং সেইখানে প্রত্যেকটা ঘটনার পরে র্যাবের তরফ থেকে, পুলিশের তরফ থেকে যেই প্রেস ব্রিফিং এসেছে, যেই ভাষায়, যেইটি দুর্বৃত্তরা গুলি করেছে,